বুঝতে পারছি না ও গেল কোথায়। এ কি আশি বাড়িতে নেই, মানে কোথায় গেল? বুঝতে পারছি না, আমি আমি ওই টয়লেট সব দেখলাম রে, কোথাও নেই। মা ও বাড়ি থেকে বেরোতে গেলে তো ড্রয়িং দিয়ে যেতে হবে, ড্রয়িং এ তো আমরা সবাই বসেছিলাম। আর কাকুই তো একটু আগে কথা বলে গেল না ওর সঙ্গে। হ্যাঁ, আমার মাথায় ঢুকছে না, কি হবে কি হবে। হ্যাঁ রে বাবলু, পালিয়ে যায়নি তো? আশি দিদি পালিয়ে গেছে? যাক বাবা। কিন্তু ঠাম্মি, হাসি পালালো কেন? জানি না, তবে ডিভোর্সটা আটকেছে, এটাই শান্তি। হ্যাঁ, পালিয়ে গেছে ও পালিয়ে গেছে। আমি জানতাম সাক্ষ্য, ও ডিভোর্সে কিছু একটা বাধা দেবে, আমি জানতাম, এটা খুব ভালো করে জানতাম। আর সে এত ইজিলি রাজি হয়ে যাবে, হতে পারে না। মধু তুমি কেন এসব কথা বলছো? খামোকা পালাতে যাবে কেন? আর আমি তো জোর করে ওকে ডিভোর্স পেপারে সাইন করতে বলিনি, ও তো নিজেও রাজি হয়েছে ডিভোর্স পেপারে সাইন করতে। তাহলে ও পালাবে কেন? আর পালাবে কোথা থেকে তুমি কেন বুঝতে পারছো না? বাইরের দরজা দিয়ে বেরোতে গেলে তো ড্রয়িং এর উপর দিয়ে যেতে হবে, আর ওখানে আমরা সবাই বসেছিলাম। সেকেন্ড কোনো রাস্তা নেই? আছে 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 আমাদের বাড়ির পুরোনো দিকটায় পেছনে একটা দরজা আছে না, যেদিক দিয়ে সুইপার আসা যাওয়া করতো, এখন আর সেই দরজাটা ব্যবহার করা হয় না, বন্ধ আছে অনেক দিন ধরে। আমার মনে হয় ওই রাস্তাটাও খুব ভালো করে চেনে। আর চিনবেই না বা কেন, ও তো এই দিকটাতেই পড়ে থাকে সারাক্ষণ। আমি বলছি তোকে বাবলু, ও ওই রাস্তা দিয়ে পালিয়েছে, দেখতে হবে, দাঁড়া, সর সর সর। আর সে পালিয়ে যাবে, কিন্তু পালিয়ে যাওয়ার মেয়ে তো ও নয়। বেশ হচ্ছে, আশি দিদি পালিয়েছে, এবার বোঝ ঠেলা। কিন্তু আমি হাসি পালালো কেন, আমার মাথায় কিছু ঢুকছে না। বাবলু, বাবলু, যা ভেবেছিলাম ঠিক তাই, পেছনের দরজা দিয়ে ওই মেয়ে পালিয়ে গেছে রে। দরজাটা হাট করে খোলা। এ কি হাসি পালিয়ে গেছে? কিন্তু কেন? তোমার এখনো বিশ্বাস হচ্ছে না না যে হাসি পালিয়ে গেছে? ও তোমাকে ডিভোর্সটা দিতে চায় না সাক্ষ্য। এবার কি হবে? হ্যাঁ সাক্ষ্য, আমাদের বিয়েটা আটকে যাবে তো ও চলে গেলে। মধু, এখনই এত প্যানিক করো না।